হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট মেমরি শর্টসের আরেকটি নতুন ভ্লগে। আজকে 30শে অক্টোবর 2023 আমরা ঘুরে বেড়াচ্ছি ধর্মশালার বিভিন্ন প্রান্তে। সকালবেলা শুরু হয়েছে পুজো নিয়ে টানাটানি। এখন এখানে এসেছি, যেখানে গাড়ি দাঁড়িয়েছে সেখানেই একদম সামনেই পুজো দেওয়ার যে দোকান থাকে সেই দোকান থেকেই পুরো এরকম একটা সুন্দর একটা চুপড়ি সাজিয়ে দিয়ে দিল। ওদের ওখানে যেরকম দেওয়া হয়, টাটকা কোনো ফুল এখানে হয়তো দেওয়া হয় না, তাই তো দেখলাম না। এরকম মালা তৈরি করে দিয়েছে আর প্রসাদ হিসেবে দিয়েছে যে মিষ্টি মুড়ি হয় সেরকম, আর নকুলদানা। আরও অনেক পুজোর দোকান আছে, সব জায়গায় একই রকম ব্যাপার। মিনিমাম 50 টাকা থেকে শুরু। আর আছে নারকল পুজোর ডালিতে, তার সঙ্গে আছে দেবীকে দেওয়ার জন্য যে হাতের চুড়ি হয় সেই হাতের চুড়ি। এই সব কিছু নিয়ে আমরা এগিয়ে চললাম চামুণ্ডা নন্দিকেশ্বর ধামের উদ্দেশ্যে। বাইরেই জুতো খোলার ব্যবস্থা আছে, জুতো খুলে আমরা ভিতরে প্রবেশ করব এবার। আদি হিমানী চামুণ্ডা মন্দির ধৌলাধার পর্বতশ্রেণীর ওপরে ছিল, যেটি বজ্রপাতের সময় নষ্ট হয়ে যায়। তারপরে এই মন্দিরটি এখানে তৈরি করা হয়েছিল। এখন এই মন্দিরটিও ক্ষতিগ্রস্ত, তাই পুরো মন্দিরটিকে ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। সকাল সকাল ব্রেকফাস্ট না করেই আমরা বেরিয়ে পড়েছি শ্রী চামুণ্ডা নন্দিকেশ্বর ধাম দর্শন করার জন্য। এটি একটি মন্দির, কাংড়া জেলার পালমপুর শহর থেকে 19 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। এখানে দেবী দুর্গার চামুণ্ডা রূপকে পুজো করা হয়। চলুন মন্দিরের চারপাশটা ঘুরে দেখি। মন্দির থেকে একটু এগিয়েই সামনেই ভীষণ সুন্দর একটা লেক আছে। লেকের মাঝখানে নানা মূর্তি বসানো আছে, হয়তো এখানে বোটিংও করা হয়ে থাকে। এখন যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে তাই এগুলো অ্যালাউ নয়। ভীষণ সুন্দর একটা সুইমিং পুলের মতো করা আছে। আর এই দিক দিয়ে গেলে একটা উঁচু ব্রিজ পেরিয়ে ওই পারে গেলে সেখানে দেখা যাবে একটি শ্মশান। সেই শ্মশানে এখনো হয়তো সব দাহ হচ্ছে। আমরা যখন মন্দির থেকে বেরোলাম তখন একটা দারুণ জিনিসের দেখা পেলাম। দেখতে পেলাম দেশি আইসক্রিম। দুজন ভদ্রলোকই এখানে বসেছিলেন, আর উনি বললেন এই মন্দিরে আর মাত্র দুটো মন্দিরেই পাওয়া যায় এই দেশি আইসক্রিম। আর কোথাও, দেশের অন্য কোথাও এই আইসক্রিম আপনারা পাবেন না। এই রকমভাবে পাতার মধ্যেই ওনারা দিচ্ছিলেন, পাতায় প্লেট আর পাতায় চামচ। এইভাবে উনি দেখাচ্ছিলেন যে পুরোটা চামড়ার একটা পট্টি ব্যাগের মধ্যে করে করা। ওনারা দুধ ফুটিয়ে নিয়ে নদীর ধারে চলে যান এই আইসক্রিম করার জন্য। উনি বললেন যে জল এবং আগুন দুটোরই প্রয়োজন। এর স্বাদ কিন্তু অপূর্ব ছিল, অনেকটা ছোটোবেলায় খাওয়া কুলফি আইসক্রিমের মতো। এটা ওর থেকেও বেশি ভালো টেস্টের। ঠান্ডায় আইসক্রিম টেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আবার গাড়ি করে। দেবদারু বনের মধ্যে দিয়ে যেতে যেতে বেশ ভালোই লাগছিল। আর যে হাওয়া মুখে এসে ঝাপটা দিচ্ছিল তা ছিল বরফের মতো শীতল। পৌঁছে গেলাম পালমপুর স্টেশনে। এই পালমপুরের নাম শুনলেই মনে পড়ে যায় সেই রাজা হিন্দুস্তানি সিনেমার কথা। যারা 90s বাচ্চা তারা কিন্তু এই সিনেমাটি অবশ্যই দেখে থাকবেন এবং পালমপুর নামটিও অবশ্যই তাদের কাছে চেনা লাগবে। চলুন ঘুরে আসি পালমপুর স্টেশনের ভিতরটা। অদ্ভুত সুন্দর, চারিদিকটা সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও ট্রেন তখনও চলছিল না, কারণ ওখানে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। এটা কাংড়া ঘাটি রেলওয়ের আন্ডারে। এখানে এসে বেশ পুরানো দিনের রেলওয়ে স্টেশনের একটা ঝলক আমরা দেখতে পেলাম। দেখতেই পাচ্ছেন চারিদিকের যে পরিবেশ,
তা ঠিক আগের মতোই রাখা হয়েছে। খুব একটা পরিবর্তন করা হয়নি এই স্টেশনটির। পুরানো স্টেশনটিকে তার নিজস্ব রূপেই ধরে রাখার চেষ্টা করা হয়েছে এখানে। বেশ ভালো লাগছিল চারপাশটা। পালামপুর স্টেশন থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারেই নজরে পড়ল পালামপুর টি গার্ডেন। পালামপুর টি গার্ডেনটা একদম রাস্তার ধারে হলেও বেশ অপরিষ্কারই ছিল বলতে হবে, কারণ রাস্তার ধারে হলে যেরকম হয় যে প্লাস্টিক বোতল নোংরা এগুলো সমস্ত পড়ে থাকে। যদিও টি গার্ডেন আমাদের দার্জিলিংয়েরই ভালো। দার্জিলিংয়ের টি গার্ডেন দেখে অন্য জায়গাকার টি গার্ডেন দেখার আর ইচ্ছা হবে না। তবে এখানে একটা নতুন জিনিস দেখতে পেলাম যেটা কোনোদিনও দেখিনি। সেটা হলো চা গাছের ফল আর চা গাছের ফুল। কোনোদিন জানতামই না যে চা গাছেরও ফুল ফল হয়। শুধুই জানতাম যে ওই দুটি পাতা একটি করেই বুঝি গাছটির থেকে আমরা নিয়ে থাকি আর পেয়ে থাকি। কিন্তু এখানে এসে এই নতুন জিনিসটি দেখতে পেলাম, দেখে কিন্তু বেশ অবাকই হলাম। চলুন, কথা বলতে বলতে পৌঁছে গেছি বৈদ্যনাথ ধামে। বৈদ্যনাথ একটি জ্যোতির্লিঙ্গ। গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে এখানে। সেখানেই গাড়ি পার্ক করে আমরা এগিয়ে চললাম বৈদ্যনাথ মন্দিরের দিকে। এই মন্দিরটি কাংড়া জেলার বৈদ্যনাথ নামে একটি ছোট্ট শহরের মধ্যে অবস্থিত। এই এলাকারই দুই ব্যবসায়ী দ্বারা এই মন্দিরটি নির্মিত হয় 1300 খ্রিস্টাব্দে। এখানে শিবের বৈদ্যনাথ রূপকে পূজা করা হয়। বৈদ্যনাথ রূপ হলো ডাক্তারদের দেবতা বা কবিরাজদের দেবতা। মানুষ অসুস্থ হলে, কোনো দুরারোগ্য ব্যাধি হলে এই মন্দিরে এসে এই বৈদ্যনাথের কাছে প্রার্থনা করে যান যাতে তারা সুস্থ হয়ে যান। এই নন্দী মহারাজের কানে কানে বলতে হয় নিজের প্রার্থনা। সেই প্রার্থনা পৌঁছে যায় ভগবান বৈদ্যনাথের কাছে। তাদের সকলের দেখা দেখি এই দুই ভাই বোনও প্রার্থনা করতে চলল। একজন তো নন্দীর কান অবধি পৌঁছতেই পারল না দাদার সাহায্য ছাড়া। মন্দিরের বিভিন্ন দেওয়ালে আছে গণেশ, বিষ্ণু এবং শিব পার্বতীর মূর্তি খোদাই করা। আরও অনেক মূর্তি এখানে খোদাই করা ছিল, যেগুলি পরবর্তীকালে ভেঙে গেছে, তাই মন্দিরের ভিতরে একটি ঘরের মধ্যে সেগুলিকে রাখা হয়েছে। মন্দিরের একদম ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা ভিতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। এই জায়গাটি মন্দিরের একদম বাইরে। চারদিকের পরিবেশ ভীষণ সুন্দর, একটি উদ্যান করা আছে এখানে। মন্দিরের ভিতরে এরকম সুন্দর হোমকুণ্ড করা আছে, আর চারপাশে পর্বতে ঘেরা অপূর্ব পরিবেশ। মন্দিরের এই প্রবেশদ্বার দিয়েই আমরা প্রবেশ করেছিলাম, আবার এখান দিয়েই আমরা বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসেই লাঞ্চের জন্য যেতে হলো, কারণ বাচ্চাদের আর বাকি সকলেরই খুব খিদে পেয়ে গিয়েছিল। এখানে মন্দিরের সামনেই যে ছোট্ট একটি হোটেল দেখতে পেলাম, সেখানেই আমরা খেলাম। আমাদের এখানে যেমন ভাতের হোটেল বলে, ওখানেও সেরকমই একটা ব্যাপার। খাওয়া দাওয়া একদম ওখানকার মানুষের যেরকম রান্না সেই খাওয়া দাওয়া। তার টেস্ট যদিও আমাদের মুখে খুব একটা ভালো লাগেনি। ছোলার তরকারি, ডাল এই রকম জিনিসই বেশি ছিল। তাই ওই হোটেলের উল্টো দিকেই ছিল একটি মিষ্টির দোকান, সেখানে এসে আমরা মিষ্টি কিনে নিলাম।
মিষ্টিগুলো এখানকার ভীষণ সুন্দর আর লোভনীয় দেখতে, কিন্তু সমস্যা একটাই, সমস্ত শুকনো মিষ্টি, একটাও রসের নয়। তবে আমরা সঙ্গে করে অনেক ধরনের মিষ্টি নিয়ে নিয়েছিলাম, যাতে করে রাস্তায় বা রাত্রেবেলাতে খেতে পারি। তবে মিষ্টিগুলির একটা সুবিধা আছে, শুকনো হওয়ার জন্য এই মিষ্টিগুলো অনেক দিন ধরে টাটকা থাকে, বেশ ভালো থাকে, নষ্ট হয় না। এবার আমরা এগিয়ে চলেছি নিজেদের রুমের উদ্দেশ্যে। আজকের ভ্লগটি তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নানা ধরনের ভ্লগ দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ সকলকে।